পৃথিবীতে লক্ষ কোটি বাবা, কত কোটি বাবা? লক্ষ কোটি বাবা। আমার বাবা কয়জন? একজন। পৃথিবীতে কোটি কোটি বাবা, আমাদের কি কোটি কোটি মাই করবে রাখছে না একটা মাই রাখছে? একটা মাই রাখছে। বাজার মানুষ মানব বা না মানব পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে একাত্মবাদের ভিতরেই আছে। এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক, এক ভিন্ন দ্বিতীয় নাস্তিক। গুরুকে আল্লাহ থেকে পৃথক করা যাবে না, আর আল্লাহকেও গুরু থেকে পৃথক করা যাবে না। তাই এখানে সাধক তার গানে বলে গান তো শিখি নাই। এই ৪৮ বছরে মদের গাইও হয়। তাতে আমার ভালোবাসার কোনো কমতি ঘটে না। যতদিন যায় ভালোবাসা ততই ভালো। তো সঠিক মতে সঠিক পথে থাকলে তার চাহিদা কখনো করে না। আর যুগের চাহিদা নিজের গা যদি ভাষায় দিতাম, এই শুক্রে এক সপ্তাহে জীবনের সব শেষ হয়ে যেত। আদর্শ, উদ্দেশ্য, সিদ্ধান্ত, এটাকে এই সংকল্প যদি সে সঠিকভাবে করতে পারে, তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মালিককালে এক দয়া একই মায়া তবে তাকে আশ্রয় দিয়ে রাখে। কথা সত্য না মিথ্যা? এবার আসা যাক আপনারা বট গাছ দেখছেন তো? যে গাছটি বট গাছটি যে বিচি দেওয়া হয়, এই বিচি দেখছেন? বিচি দেখেন মিথ্যা কথা। বটের বিচি কালিজি রাখে ৭০ টুকরা করলে যত ক্ষুদ্র হয় তার চেয়ে ক্ষুদ্র। এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। বটের গোটা দেখা যায়, বিচি দেখা যায় না। আর বটের গোটাকে বটের বিচিকে সার দিয়ে মাটির মধ্যে বহন করলে এটা হয় না। একটু লক্ষ্য করে শুনতে হবে কথা। আমার বকুল বাজার কথা বলতে পারি কি? আমার মতো এক ব্যাংকল আপনাদের দেশে তরমুজ খেতে হয়নি তো তরমুজ খেতে দেখতে গেছে, গিয়ে দেখে চিকুন চিকুন 10 কেজি 15 কেজি এক একটা তরমুজ হয়ে রয়েছে খেতের মধ্যে। পাতাও ছোট অত ছোট, ফল হইল মটকার মতো বড়। আমার মতো ব্যাগ করত, ব্যাগ করে কয় খোদা তোমার কোনো আক্কল নাই। কত বড় আক্কল খোদা দেখ
এক কল নাই, কেন করে জানেননি? এই চিকুন গতের মধ্যে তুমি মটকার মতো ফল দিয়ে দিচ্ছ। তো ব্যাক করলে তো কোথায় বুঝাইবো নাকি? বুঝাইবো না? এই হেদায়ত একটা বিষয় আছে। তো মাওলা তার খুব জ্যোতিষারে হেদায়তের একটা ব্যবস্থা রাখছে। তরমুজ খেত দেখা চন্দ্র সারুদ্র রাস্তার পর একটা বড় গাছ সরে গেছে ক্লান্ত হয়ে, গান সাদানো গাড়িতে ঘুরে মাথায় হিটান দিয়া শীত হয়ে শুনছে। মালিকের কি কুদরতি খেলা, বট গাছের গোটা পাকলে কেমন হয় না, এই গোটায় গিয়া কাউবাই দিছে ফটো। কাউবাইকে যখন ঠোঁট দিয়ে ঠোকর দিছে, তো কয়েকটা তো পাইকা ছিল, একটা গেছে কাকের মুখে, আর একটা পর তো পরই খোদার যে কইছে আক্কল নাই, ওই ব্যাগতলের বুকের মধ্যে গিয়ে পড়ছে। তো তো তমদা এসে হয়েছে, যখন গোটা পড়ছে তমদা গেছে ভাইয়া, তাকায় দেখে বটের একটা গোটা। এই যে আল্লাহ হেদায়ত করে, নিজের মধ্যে বিবেক জাগৃত হয়ে গেছে। ওই লোকটার মধ্যে মালিক রে, কিছুক্ষণ আগে চিকুন লতে এত বড় ফল দিলে তোমার বলছিলাম তোমার কোনো আন্দাজ নাই, তুমি ব্যাক কর। মালিক বট গাছটা যত বড়, যদি এই গাছ অনুপাতে ফল হইল, আর এই ফল যদি আজকে আমার মুখে পড়তো, আমার জীবনের কাম আজকে শেষ হয়ে যেত। তাই তোমারই আক্কল আজকে আমারই আক্কল না। বাজার বট গাছের বিচি মাটিতে বপন করলে কখনো হয় না, এটা একটা প্রক্রিয়া আছে। কাকে এই ফলটাকে খায়, কাকের যখন তার পেটের মধ্যে নেয় পরিপাকতন্ত্রে যায়, নির্দিষ্ট একটি তাপমাত্রা ফানে হয় তাপমাত্রা, ওই তাপমাত্রায় তার ক্ষুদ্র বীজটাকে ফাটায়। ওই কাক যেখানে পায়খানা করে সেখান থেকে বট গাছের উৎপত্তি হয়। কথা বুঝতে পারছি? গাছ দেখা যায়, তার বীজ দেখা যায় না। গুরু মূর্তিটা হচ্ছে বহিরঙ্গ রূপ, তার মধ্যে প্রকৃত একটা রূপ লুকাই আছে। আমার এবং আপনাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন। না গরমে দিনে এক আল্লাহ, শীতের দিনে এক আল্লাহ, দুঃখীর এক আল্লাহ, সুখীর এক আল্লাহ নাকি? সুখের যে আল্লাহ, দুঃখেরও সেই আল্লাহ। যে হাসায় সেই তারা, যে মিলন দেয় সেই নিচ্ছেদ দেয়। রাতের যে আল্লাহ, দিনেরও সে আল্লাহ। শীতের দিনে যে আল্লাহ, গরমের দিনে এক আল্লাহ। আমরা একাত্মবাদে বিশ্বাস করি। এবার আসলাম সেই এক আল্লাহ সর্বময় সুখে দুঃখে তিনি অবিকার। কবি নজরুল বলেছেন, খেলি ছয় বিশ্বদয়ে বিরাট শিশু, প্রণয় সৃষ্টি পাবনী জগরে প্রভৃতি নিরজনে, তুমি শূন্যে মহাকাশে মাকে নদীটা বিলাসে, ভাঙিছ গলিছ দিকে আপন মনে প্রভু নিরজনে। প্রভুর বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে খেলা হচ্ছে, কিন্তু রূপ তার একটা, এখানে কথা। আবার বকুল বাজার, তার যে মহাগুরু, আমার যে মহাগুরু, আপনাদের যে মহাগুরু, সৃষ্টিকর্তা একজন নাকি? এখন এই গুরুর কাছে গেলে, বল্লা শরীফ বাবার কাছে গেলে, তিনি আমাকে ওই প্রকৃত গুরুর মুখামুখি করে দেন। তিনি সেই প্রকৃত গুরুর মুখামুখি করে দেন। তাই গুরুকে কখনো ওই প্রকৃত গুরু থেকে পৃথক হওয়া যাবে না। যে তোমাকে সমন্বয়ে সৃষ্টি করে দেয়, সেই তো তোমার পরম বন্ধু। এখানে যদি তুমি ইমান হারা হয়ে যাও, ওখানে ইমান আনি দাও বলবা। তুমি ফিরে যাও যদি, সবই তোমার বিশ্বাসে করি।
তো যে লোক তার প্রিয় মসজিদের প্রতি ইমান আকীদা নাই, সে তো বিশ্বাস করে কি হবে? আল্লাহর বিশ্বাস করে কি হবে? তাহলে প্রটোকল এবং প্রসিডিউর, বিধি এবং বিধানকে যে মানে, সে অনায়াসে খোদাকে নিজের মধ্যে দেখতে পায়। এই আলোচনা বলে যাবো। খোদাকে বাস্তব একটা বিষয় দেওয়া বোঝাবার আমি চেষ্টা করবো, কিন্তু প্রথম আসলে নয়। গুরু বাক্য সর্বমন্ত আবুল বাজান পশুরাই ভাঙিতে বন্ধু গাইতে গুরু বাক্য সর্বমন্ত আমার এই জায়গাতে আমার কামাল ভাই, আমার বকুল বাজান আমাদের ছিলেন। 48-39 বছর যাবত এখানে আসি, আর 47-48 বছর যাবত আসা। জীবনের অনেক আগে থেকে আসা যাওয়া, রাস্তাঘাটে এমন ছিল না। বলেন, রসুলাবাদ বলেন, গোপালপুর বলেন, কল্লার কান্দে বলেন, গরুই কান্দে বলেন, নবীনগরের ম্যাক্সিমাম জায়গায় আমার যাওয়া হয়ে গেছে, বাকি নাই। কিন্তু কিছু কিছু লোক আমাদের মনে রাখছে, যেখানেই দেখা হয় সেখানে হাতটা মিলিয়ে জিজ্ঞাসা করে যে আমার সব কেমন আছে। তাহলে পরিচয় আছে বলে জিজ্ঞেস করে, আমাকে স্মরণে রাখছে বলে আমাকে জিজ্ঞেস করে। আচ্ছা বাজার, এখানে যদি আমি আসি, আইসা যদি বলি আপনারা বকুল বাজানদের ছিলেন নি, অচিনি তো বললাম বাবা সে বলত, আমি যে তার বাড়িতে যাবো, আপনি একটু আমার কাছে বসেন, একটা বিস্কিট এক কাপ চা খায়। কেন বললেন? আমি যাকে চিনি ওই লোকটা তাকে চিনিছেন, তার খাতিরে আমি আপ্যায়ন পেলাম। বেনিফিটটা কার? বেনিফিটটা আমার। আর পাইলাম কেন সিলায়? পাইলাম হলো বকুল বাজার, তার উসিলায়, আমার কল্লা শহীদের উসিলায়। তাহলে মসজিদের উসিলায় তুমি খোদার রহমত প্রাপ্ত লাভ করবে। এটা কিভাবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে ডক্টর ইউনূস, জামিন কাগজ, এই সেই সত্য। কোথায় বহাইছে বলবো না? আল্লাহ তো বহাইছে। আল্লাহ যখন গাছের পাতা ধরে না, আল্লাহ ভিখারিকে বাদশা বানাইতে পারে, বাদশাকে ভিখারি বানাইতে পারে, দিনকে আল্লাহ রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। এটা আল্লাহ কি বলে? সত্য না মিথ্যা? এই ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে জামালপুর শস্যবাড়ি শেরপুরে বন্যা হয়েছে, হয়েছে না? এই ত্রাণ মন্ত্রণালয় একটা মন্ত্রীর দায়িত্বে আছে, কিন্তু উপদেষ্টা। এটাকে সর্বক্ষমতার মালিক হল প্রধান উপদেষ্টা। তিনি বরাদ্দ করলেন 1000 মেট্রিক টন গম, 2.5 কোটি টাকা, 50,000 টিন বিস্কিট, খাবার স্লাইন দিছে 1 লাখ, ঔষধপত্র এবং 200 মেডিকেল টিম। এটা ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছে, যে উপদেষ্টা তাকে বলছে। এই ত্রাণ মন্ত্রণালয়ের সেই দায়িত্ব যখন হুকুম পাইছে, পায়া কি করছে? তার সেই ভান্ডার থেকে শেরপুরের ডিসিকে পাঠাইছে। ডিসি কি করছে? ইওনের দায়িত্বে যে বর্তমান প্রশাসনের উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে যে ইওন আছে, সেই ইওনের মাধ্যমে গ্রামের মাতাব্বরের মাধ্যমে বন্টন করছে। আপনাদের কাছে প্রশ্ন, এই ত্রাণটা বন্ধ হয়েছে করতে গেলে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে। হুকুমটা পাইছে কে? ত্রাণ মন্ত্রণালয় যে দায়িত্বে আছে সেখান থেকে কে পাইছে? পাইছে ডিসি। ডিসি থেকে পাইছে ইওন। ইওন পেয়ে তার কর্মকর্তার মাধ্যমে এটা জনগণের মধ্যে বন্টন করছে। যেখানেই প্রশ্ন পরিষ্কার হয়ে যাবে। খোদার রহমত পাইতে হলে খোদার কাছে তুমি নিজে ডাইরেক্ট পাইবা। খোদার মধ্যে কিছু প্রটোকল আছে, বিধান আছে, ওই বিধানের মোতাবেক ধারাবাহিকভাবে আস্তে আস্তে আল্লাহ সেই রহমত দয়াল নবী হয়ে আমার কল্যাণ সহিত আমার বকুল
বাজানের উসিলায়, প্রিয় মসজিদের উসিলায় তুমি সেই রহমত, সেই দান পেতে পারো। গুরুমন্ত্র সত্যমন্ত্র সার, গুরু বিশ্বাস হইলে দেখি সকল সকল সাথে এসেছিল, তার সাথে ছিল সাদা বাবার কাছে মায়া হয়েছিল জীবন
জীবনীতে পড়ছি। সাপড়ান কয় গুরু ভজনা করার জন্য আমার লাগছে বলো শোনো শোনো দয়ালা ভাই তুমি কইর না যে জুদা বাবা সাপড়ানকে লইয়া একটা পাহাড়েতে গেল, একটা পাহাড়ের চূড়ার মধ্যে একটা গুহার মধ্যে গুরু মন্ত্র দিয়ে বসাইয়া আসে দিল। এইভাবে 12 বৎসর গেছে গত হইয়া। শাহজালাল বাবা 12 বৎসর যখন পূর্ণ হইছে ভক্তের কাছে বাবার কাছে চলিয়া গিয়া দেখে আর মাংস শুকাইয়া কঙ্কাল হইছে। শাহজালাল বাবা দেবীকে বলে সাপড়ান রে কি হইয়াছে তোর বল বাবা তোমার নামে সুদা খাইয়া 12 বৎসর আমি দিছি এখান খাইয়া কোথায় আহার কোথায় নিতা দয়াল আমি গেছি সব ভুলিয়া। শাহজালাল বাবা সাপড়ান বাবার স্কন্ধের মধ্যে হাত দিয়ে যখন ধরছে 12 বৎসর আগে সাপড়ান যেমনি তাজা ছিল ওই রকম তাজা হয়ে গেছে। তাইলে গুরুর কৃপা হইলে কঙ্কাল দেহটাও পরিপূর্ণতা লাভ করতে পারে। এবার বলে সাপড়া গুরু কর্ম তো তুমি করছো কিন্তু পরীক্ষা তো বাকি আছে। বলে কি পরীক্ষা? শাহজালাল বাবা বললেন একটা জায়গার ব্যবস্থা করো, বললেন কিছু লাকড়ির ব্যবস্থা করো, বললেন কিছু ঘাইটি আনো তুমি দিচ্ছি তোমায় কইয়া। এই কথা শুনিয়া সাপড়ান কিছু ঘি আনিদের ব্যবস্থা করিয়া একটা সুতার মধ্যে বসাইলে ঘিটা টেকেলের মধ্যে ঢাললে করে আবার আগুন জ্বালিয়ে দাও। দেশলাই ম্যাচ পাবে কোথায়? গরুর প্রেমে অন্তর পোড়ালে গেছে এসকে আগুন জমা কালি দয়ে হইয়া। আমার শাহজালাল বাবার নাম লইয়া যখন ওই রাত্রির মধ্যে পুলিশে আগুন ধাউ ধাউ কইরা গেছে কত হইয়া। চাল দিতে লাগলো ওই ঘি জগের জাগের ভিতরে গরম হইতে লাগিল। গরম হইতে হইতে যখন ওই ঘি ভাজা আগুনের মধ্যে উত্তপ্ত হইয়া গেল। শাহজালাল বাবা বলেন ও সাপড়া এই গরম ঘির মধ্যে তুমি ঝাঁপ দাও। এখানে কি গুরুকে বিশ্বাস করবো? বিশ্বাস করবো? বিশ্বাস করবে। দয়াল আমার জীবন যৌবন মনোপ্রাণ তবে তো ভারত লিখাই দিছি। জ্বললে সাজানোর দেহ জ্বলবে, বাঁচতে সাজানোর দেহ বাঁচবে, তাতে আমার বলা মাত্র বাকি। সাপড়ান দিয়া ঝাঁপ দিয়া বলেছে সেই উত্তপ্ত ঘিয়ের মধ্যে যেমনি আছে তেমনি আছে তার বসন্ত পুরে না। গুরু নাম দিয়ে বৈশালে আইতাছে সাপড়ানের লাইটা ভাবনা কিও বল গাইতাছে সাপড়ান ওই ঘিয়ের মধ্যে সাপ গাইতাছে তাতে সাপড়ানের বসম বলে না। বলে সাপড়ান উঠে আসো। যখন উঠে আসলেন তাকিয়ে দেখে তার যেমন দেহ ছিল তেমনি আছে। এবার বলছে ও সাপড়া তোমার সাধারণত সিদ্ধি তারতন্ত্রে চলে এসেছে, তুমি দক্ষিণ দিকে তাকাও তো। বলে কি দেখো? বলে শাহজালাল
কি দেখো? শাহজালাল। উত্তর দিকে আঁকি দাঁড়াও, বলে কি দেখো? বলে শাহজালাল। পূর্ব দিকে আঁকি দাঁড়াও, বলে কি দেখো? শাহজালাল। পশ্চিমে তাকাও, কি দেখো? শাহজালাল। আসমানের দিকে দেখো, কি দেখো? শাহজালাল। জমিনে দেখো, কি দেখো? শাহজালাল। এবার শাহজালাল বলছে, সাপরা তুমি তোমার নিজের দেহের দিকে তাকিয়ে দেখো। যখন শাহজালাল বললেন তোমার দেহের দিকে তাকাও, সাপরা নিজের দিকে তাকিয়ে বললেন হাম শাহজালাল বান গিয়া, হাম শাহজালাল বান গিয়া, আমি নিজেই শাহজালাল হবে। গুরু একটু ত্রুটি পাইলেন, কি তোমার সব কাজ ঠিক হয়েছে, কিন্তু তোমার মধ্যে যে আমিত্বটা, এই আমিত্বটা এখনো যাবে না। তুমি যদি বলতে এই দেহটা শাহজালাল হয়ে গেছে, তাইলে তোমার জীবন সিদ্ধি, তোমার সাধনা সিদ্ধি হয়ে যেত, কিন্তু সেই কথাটা বলে বলছো হাম শাহজালাল বান গিয়া, আমি নিজেই শাহজালাল হয়ে গেছি। তাই তোমাকে অনন্তকাল অশ্রুজল ঝরাতে হবে যদি গুরুর কৃপা পেতে হয়। আজও তার প্রমাণ পৃথিবীতে বহু বাজার দেখেছি, কিন্তু দিন প্রায় 24 ঘন্টা বাজারে হবে, এটা একমাত্র বাজার হচ্ছে সাপড়ালের বাজার। বাজার ওই মুর্শিদ প্রেমের আগুনের সাথে গেছে রে গলিয়া, আইলা বলি কাঁদতেছে চোখের পানি, আমরা নৌকা সবসময় ভিজা থাকে, আপনারা দেখিবেন লাইয়া। তাহলে সর্বদিকেই গুরু, নিজের মধ্যে গুরু। তাই সক্রেটিস বলেছেন নো thyself, তার ভাবশিষ্যদেরকে বলেছেন গড কি। সক্রেটিস বলেছিলেন নো thyself, তুমি তোমাকে যেদিন জানবে সেদিন গডকে জানা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন দেখবে সেদিন গডকে দেখা জানা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন দেখতে পাবে স্বয়ং গডকে তোমার। শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছেন বৈবন্ত পুরাণ অথর্ববেদ ভাগবত গীতায়, আত্মারাম ব্যক্তি জীব আত্মা হয়ে পরমাত্মার সাথে তিনি সমন্বয় করতে পারে, তাকে বৃন্দাবন যে কৃষ্ণকে বুঝতে হয় না, নিজের মধ্যেই তিনি এই অরূপ স্বরূপের মধ্যেই তিনি অরূপ কৃষ্ণকে দর্শন করতে পারেন। দয়াল নবী বলছেন দেখো, তুমি তোমাকে যেদিন জানবে খোদাকে জানা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন চিনবে খোদাকে জানা হয়ে যাবে, তুমি তোমাকে যেদিন দেখতে পাবে সেদিন খোদাকে দেখা হবে। এই হাকিকতটাকে ধারণ করার জন্য গুরুর কাছে যেতে হয়, তো গুরুকে একটা ছবি আঁকতে হয়, ওইটা হলো বর্জ্য। এবার বলেন আইনের ধারা আল্লাহ ছাড়া সেজদা হারা, এই কথাটাই আপনি সুন্দরভাবে খইরা দিবেন খারাপ। আল্লাহ ছাড়া সেজদা হারা, সেজদার হাকিকত জানতে হবে। একটা রুকু সেজদা, একটা তাজিমি সেজদা, একটা শুকরি সেজদা। পবিত্র কোরআন শরীফে সূরা ইউসুফ। কুত্তাটাকে এখন খারাপ ভাবতেছেন, কোরআন কি কিছু জানেননি? মানুষ বেহেশতে যাওয়ার আগে কুত্তায় গিয়ে বলে দিয়েছে, মানুষ বেহেশতে যাওয়ার আগে কুত্তায় গিয়ে বলে দিয়েছে। এটা আমার কথা না, কোরআন সূরা কাহফ। কাফি নামক একটা কুকুর মানুষকে ভালোবাসে, মানুষকে ভালোবাসার কারণে তাকে আগেই জান্নাতে পাঠাইছে। তাইলে মানুষকে ভালোবাসতে হবে, থাকতে দেব না। ও কোনটা বুঝাইছে আমরা কেউ বুঝতে পারি না। যাক, সেদিকে গেলাম না। যা হোক, এবার আবার দয়াল মাওলা পবিত্র আসমানি কিতাব কোরআনুল কারীম সূরা ইউসুফে বলেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরবাসীরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র সন্তান যারা ছিল, তার আত্মীয় স্বজন সকলেই ইউসুফ নবীকে তাজিমি সেজদা করেছিল। তাই ভক্ত হয়ে মুরিদ হয়ে কল্লা শহীদের বাবার চরণে, আমার বকুল বাজারের চরণে তাজিমি সেজদা করার জন্য কোরআন এই বিধান দিয়েছে। আমার কথা না। তাই তাজিম শব্দ অর্থ সম্মানসূচক সেজদা। এটা ছাত্র তার মাস্টারকে করতে পারে, সন্তান সন্তান তার পিতা মাতাকে করতে পারে, স্ত্রী তার স্বামীকে করতে পারে, ভক্ত তার গুরুকে করতে পারে। গুরু বটে
কে